সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা তৃতীয় পর্বে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি এর মধ্যে তোমরা 1 এবং 2 নম্বর অঙ্কের সবগুলা অঙ্ক সমাধান করে ফেলেছ। আমরা আজকে আরও গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা 3 নম্বর গাণিতিক প্রবলেমটি সমাধান করব। আমাদের প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা দেওয়া আছে a - b = 4, a - b = 4 এবং ab = 60 এবং ab = 60 হলে কি করব? a + b এর মান নির্ণয় করব। a + b এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এটা সমাধান করব। আমরা আগে লিখে নেব যে দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা লিখে নেব। দেওয়া আছে দুইটা মান দেওয়া আছে, a - b দেওয়া আছে। a - b এর মান হচ্ছে 4, ab এর মান হচ্ছে 60, ab = 60 আর a + b এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের কিন্তু a + b এর কোনো রাশি দেওয়া নাই, কিন্তু আমরা a + b এর একটা সূত্র জানি, a + b হোল স্কয়ারের সূত্র জানি। যদি আমরা এদিকে আসি যে a + b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 4ab, আবার a + b হোল স্কয়ারের সূত্র আছে a - b হোল স্কয়ার + 4ab। তো মাইনাসের সূত্র আমরা কখন বসাবো আর প্লাসের সূত্র কখন বসাবো? যখন আমার মান দেওয়া থাকবে মাইনাসের, তখন কিন্তু আমরা এই মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার + 4ab। তাহলে আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার + 4ab, এটা আমরা জানি। তাহলে দেখো এখন আমরা মান বসিয়ে দিব। সমান a - b এর মান হচ্ছে 4 হোল স্কয়ার প্লাস 4 * ab এর মান হচ্ছে 60। তাহলে এখানে মান বসিয়ে দেখো 4 কে যদি স্কয়ার করি 4 × 4 = 16 যোগ 8 × 4 = 24 আর একটা 0, তার মানে 60 কে 4 দ্বারা গুণ করলে 260 240। এই দুটো যদি যোগ করো তাহলে 6 আর হচ্ছে 5 256, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এখন 4 নম্বর অঙ্কটা সমাধান করব। চার নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে আমাদের a + b এর মান দেওয়া আছে 7, a + b = 7 এবং ab = 12 হলে কি করব? আমরা এবার করব a - b এর মান বের করব। a - b এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। সলিউশন। তাহলে আগে আমরা কি করব দেখো তো, দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে কি দেওয়া আছে? a + b এর মান দেওয়া আছে, a + b = 7 দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে 12, ab = 12। কিন্তু মান বের করতে বলছে a - b এর মান। a - b এর মান কিভাবে বের করব? ওই যে আমাদের আগের সূত্র আমরা লিখব। আমরা জানি a - b হোল স্কয়ার সমান, কি জানি? যেহেতু প্লাস মান দেওয়া আছে এখানে মানটা আসবে প্লাস a + b হোল স্কয়ার - 4ab। এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস। আর এটা কি প্লাস বসাবো না মাইনাস বসাবো? আমার প্লাস যদি মান যদি প্লাসের দেওয়া থাকে তাহলে প্লাস বসাবো, মান যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস বসাবো। এটা একটু খেয়াল রাখলেই তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে পারবে। দেখো তারপরে আমরা এখন আগের মতোই মান বসাবো। আমরা মনে হয় আগের অঙ্কে আমরা একটা ভুল করছি, যেমন এই হোল স্কয়ারটা ভাঙাই নাই।
আচ্ছা, আগের অঙ্কটা দেখাবো, তার আগে হচ্ছে এটা আমি সমাধান করি, তাহলে বুঝতে পারবা। ইকুয়াল টু এ প্লাস বি মান হচ্ছে 7 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বি মান হচ্ছে 12। এখানে হচ্ছে মান বসিয়ে 7 7 49 বিয়োগ 4 বর্গ হচ্ছে 48, তাহলে বিয়োগ করলে থাকে 1, এখানে তো শুধু 1 থাকে, তাহলে কার মান পাইতেছি, বা a মাইনাস বি হোল স্কয়ার মান পাইতেছি 1, তাহলে a মাইনাস বি সমান সমান রুট ওভার 1, 1 কে রুট করলে মান আসবে হচ্ছে 1, এটাই হলো আনসার। আমরা তার আগের অঙ্কটাতে এই হোল স্কয়ারটা ভাঙাই নেই, এখন স্কয়ারটা ডান পাশে নিয়ে যেতে হবে, আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি 4 নম্বর অঙ্কের সমস্যা নেই। আমি একটু ওই লাস্টের লাইনটি একটু লিখি এখানে, আমি খুবই দুঃখিত। আমাদের 3 নম্বর এরকম একটা মান বের হয়েছিল a প্লাস বি হোল স্কয়ার সমান, আমরা মান পেয়েছিলাম 16 প্লাস 240 অর্থাৎ 256, এরকম একটা মান পেয়েছিলাম। অর্থাৎ তাহলে আমাদের a প্লাস বি হোল স্কয়ার সমান এই মান a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, a প্লাস বি মান কত? এই হোল স্কয়ারটা যখন আমরা ডানে নিয়ে যাব, সমান সমান বাম পাশ থেকে ডানে নেব, তখন এই স্কয়ারটা রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার 256। সুতরাং a ইকুয়াল টু ক্যালকুলেটরে যদি তোমরা 256 কে রুট করো, তাহলে মান আসবে প্লাস মাইনাস 16, অর্থাৎ প্লাস 16 কে বর্গ করলে 256 আসবে, আবার হচ্ছে মাইনাস 16 কে বর্গ করলে প্লাস 256 আসবে, আর মাইনাস কে স্কয়ার করলে প্লাস 1 আসবে। এই জন্য আমাদের এই 256 এর বর্গমূল হচ্ছে প্লাস 16 এবং মাইনাস 16, তাহলে রুট করলে প্লাস মাইনাসটা দিতে হয়। ঠিক আছে, এটা একটু মিস্টেক দিয়েছিল, এটা আমি করে দিলাম, এটা একটু কারেকশন করে নিবে। অনেকগুলো অঙ্ক করতে গেলে হয়তো কিছু মিস্টেক হতে পারে মনের অজান্তে, এবং তোমাদের চোখে যদি পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবে, নিজেরা পারলে কারেকশন করে নিবে, আর আমাকে জানালে সবচেয়ে ভালো, আমি কারেকশন করে দেব। এবার আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 5 নম্বর প্রশ্নটা 5 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, a প্লাস b এর মান দেওয়া আছে 9m, a প্লাস b সমান 9m, এবং হচ্ছে ab এর মান 18m স্কয়ার। ab সমান 18m স্কয়ার যদি হয়, তাহলে a মাইনাস b এর মান কত? এত হলে a মাইনাস b এর মান কত নির্ণয় করব। এটাও কিন্তু আমাদের আগেরটার মতোই সমাধান, আমি তোমাদের স্বার্থে আমি করে দিচ্ছি। দেখো, আগে লিখবো আমরা, দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 9m দেওয়া আছে, এবং a b এর মান দেওয়া আছে 18m স্কয়ার। এখন a মাইনাস b এর মান বের করবো, শুধু a মাইনাস b। তাহলে আগের মতো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান, হোল স্কয়ার সূত্র হচ্ছে, যেহেতু প্লাসের মান দেওয়া আছে জন্য a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন মান বসাও, a প্লাস b মান হচ্ছে 9m উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু a b এর মান হচ্ছে 18m স্কয়ার। 9 কে স্কয়ার করলে 9 9 81, m রে স্কয়ার করলে m স্কয়ার মাইনাস 4 আর 18 গুণ করবা, 4 8 32, 2 হাতে 3, 4 আগে 4 আর 3 7। ক্যালকুলেটরে করে ফেলো, মুখে করার প্রয়োজন নাই। এখন এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আসে 9m স্কয়ার। 81m স্কয়ার থেকে 72m স্কয়ার বাদ দিলে 9m স্কয়ার থাকবে। এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার, এই মানটা কিন্তু আমরা a মাইনাস b হোল স্কয়ারে পেয়েছি। আমার বের করতে বলছে শুধু a মাইনাস b মান, হোল স্কয়ারের মান আমাদের চাই নাই।
এই জন্য আমরা এই স্কোয়ারটাকে ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে আগের অঙ্কটার নিয়মে a মাইনাস বি বাম পাশে থাকবে, স্কোয়ার ডানে নিলে রুট হয়ে যাবে 9m স্কোয়ার। তাহলে দেখো, সুতরাং a মাইনাস বি মান 9কে যদি আমরা রুট করি তাহলে 3m স্কোয়ারকে রুট করলে এই রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে শুধু m থাকে। তাহলে এটাই হচ্ছে অর্থাৎ নির্ণয় মান। এভাবে লিখতে পারি, যেহেতু মান নির্ণয় করতে বলছে, নির্ণয় মান 3m, তারপরে আনসার। আশা করি এই ম্যাথটাতেও আর কোনো প্রবলেম নেই। আমরা আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এই ছোট ছোট ম্যাথগুলো করলে আমাদের সামনের দিকে আর একটু বড় ধরনের ম্যাথ আসবে, সেগুলো বুঝতে তোমাদের জন্য সহজ হবে। এই জন্য আমি সবগুলো ম্যাথ করিয়ে দিচ্ছি। 6 নম্বর ম্যাথটা করিয়ে দেবো। এটাও প্রায় একই নিয়মের, যেহেতু একই চ্যাপ্টারের বর্গ সম্পর্কিত সূত্রেরই অঙ্ক এখানে, এই জন্য অঙ্কগুলোর মধ্যে মিল আছে। তোমরা এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক করলে, আমার ক্লাসগুলো করলে তোমাদের বেসিকটা স্ট্রং হয়ে যাবে। তোমরা আরো বড় বড় অঙ্কগুলো করতে পারবা। এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো তোমরা সমাধান করতে পারবা। তো যাই হোক, এখন দেখো x মাইনাস ওয়াই মান 2, 6 নম্বর প্রশ্ন। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং xy ইকুয়াল টু 63, xy ইকুয়াল টু 63 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত? x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত? সলিউশন সমাধান। দেখো, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি। কি জানি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যখন স্কয়ার তখন এটা প্লাস দিয়ে 2ab, যখন এটা হোল স্কয়ার তখন প্লাস দিয়ে 4ab। আর আমরা এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো, আমার মান যেটা দেওয়া আছে, মান যেহেতু মাইনাসের আছে, আমি এখানে মাইনাস দিয়ে হোল স্কয়ার বসাবো। এতটুকু টেকনিক মাথায় রাখলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমার কাছে পানির মতো সহজ মনে হবে। তো যাই হোক, এই সূত্রটা কিন্তু আমরা আমাদের সূত্রের প্রয়োজনীয় সূত্রগুলির মধ্যে আমরা লিখেছিলাম। এই যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তোমরা এই সূত্রগুলি অবশ্যই আয়ত্ত করে নিয়েছো, হাতে লিখে লিখে আয়ত্ত করবে। তোমার পড়ার টেবিলের সামনে এই সূত্রগুলো সবসময় রাখবে, চোখে চোখে রাখবে, তাহলে এই সূত্রগুলো সবসময় মনে থাকবে। আমরা আগের মতোই দেওয়া আছে লিখে নেব, দেওয়া আছে সংক্ষেপে লিখলাম। তোমরা বিস্তারিত লিখবে x মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং xy ইকুয়াল টু 63। তাহলে আমরা জানি, উই নো, আমরা কি জানি? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2ab বা 2xy। তাহলে x মান আমরা একটু শুধু মান বসিয়ে দেব। x মাইনাস y এর মান হচ্ছে 2, উপরে হোল স্কয়ার, ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে, এখানে প্লাস সংখ্যার উপর ব্র্যাকেট না দিলেও চলে, এটা বললাম 2 ইনটু xy এর মান হচ্ছে 63। তাহলে 2 স্কয়ার করলে আসে 4 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এগুলো যোগ করলে কত আসবে? 126 এর সাথে 4 যোগ করলে 130 আসে, 130। এটাই হলো आंसर। তো আজকের পর্বটা এই পর্যন্তই সমাপ্ত করি। এই চারটা অঙ্ক তোমরা করো। আমি 7, 8, 9, 10, 11 অনেকগুলো অঙ্ক আছে এই চ্যাপ্টারে। এই অনুশীলনীতে অঙ্ক আছে 20 পর্যন্ত। তাহলে ভিডিওগুলো ছোট ছোট করলে তোমাদের পড়ার ধৈর্য, অঙ্কগুলো করার ধৈর্যটা থাকবে। এই জন্য আমি ছোট ছোট ভিডিও করতেছি, কিন্তু পার্ট বাই পার্ট তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা এই চারটা অঙ্ক আগে সমাধান করো, সামনের অঙ্কগুলো চেষ্টা করো বা দেখে রাখো। আমি ইনশাল্লাহ 7 থেকে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক তোমাদেরকে করা দেবো, 7 থেকে 20 পর্যন্ত। হয়তো আরও 2টা 3টা এরকম পার্ট লেকচার দিব। তো এগুলো আমরা সমাধানটা করে ফেলবো। আল্লাহ হাফেজ।